আজকের ভিডিওয়ে মূলত কথা হবে মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে, একই সঙ্গে আনোয়ার আলী নিয়েও কিছু আপডেটস রয়েছে। তবে শুরুটা মোহনবাগান দিয়েই করব। গতকালই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং হোসে মলিনার সঙ্গে তাদের গোল্ডেন হ্যান্ডশেকের কথাও তার কিছুক্ষণ আগেই তারা সরকারিভাবে ঘোষণা করে। যদিও এটা বোঝাই যাচ্ছিল যে এই ঘটনাটা হতে চলেছে, তার কারণ এবছর দুটো সাংবাদিক সম্মেলনে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন হোসে মলিনা, যেখান থেকে কোথাও একটা এই দেওয়াল লিখনটা পড়া যাচ্ছিল। এক, তিনি জানিয়েছিলেন যে তিনি ইরানে খেলতে যেতে চেয়েছিলেন এএফসির ম্যাচ সেফাহানের বিরুদ্ধে, কিন্তু সেটা হয়নি বলে তিনি খুবই দুঃখিত। এবং তারপর সুপার কাপে ছিটকে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন যে না, তিনি টিম চয়েস করেননি, তার পছন্দ অনুযায়ী ফুটবলার আসেনি, বরং তিনি যেরকম ফুটবলার পেয়েছেন সেই মতো দল করে তিনি খেলিয়েছেন। এবং এই দুটো কথা যখনই তিনি প্রকাশ্যে বলেন তখনই কোথাও একটা পরিষ্কার বোঝা গেছিল যে এই কর্পোরেট শাসিত ফুটবলের যুগে এই ধরনের মন্তব্য করা খুব মুশকিলের হতে পারে যে কোনো কারোর জন্য, এবং কোথাও না কোথাও হয়তো গোল্ডেন হ্যান্ডশেক হোসে মলিনার সঙ্গে যে কোনো সময় হতে পারে। এবং সেটা আমাদের থেকে বেশি হয়তো হোসে মলিনাও জানতেন। সবটা জেনে শুনেই আই গেস তিনি এটা করেছিলেন, কারণ তিনি জানেন তিনি দীর্ঘদিন আইএসএল এর সঙ্গে যুক্ত। তো আইএসএল এর ব্যাপারে তার একটা ধারণা নিঃসন্দেহে রয়েছে। তার সত্ত্বেও এই ঘটনা ঘটে এবং ইন বিটুইন ড্রেসিং রুমের সঙ্গে হোসে মলিনার একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এবং সেখান থেকে এটা কোথাও একটা আলোচনার মধ্যে জল্পনার মধ্যে ছিল যে হোসে মলিনার সাথে গোল্ডেন হ্যান্ডশেক যে কোনো সময় হবে। আইএসএল এর ভবিষ্যতের দিকে তাকিয়েছিল প্রত্যেকে যে কি হয় এই মৌসুমে, আইএসএলটা যদি হয় সেক্ষেত্রে একরকম হবে, না হলে দরকার হলে খানিকটা লিঙ্গার করে দেওয়া যেতে পারে, এই ভাবনাটাই ছিল। এবং যে মুহূর্ত থেকে এই আলোচনা হয়েছিল সেই মুহূর্ত থেকেই দুজন কোচের নাম সবার মধ্যেই ঘোরাফেরা করতে শুরু করে, একজন আলবার্তো রোকা এবং আর একজন সার্জিও লোবেরা। এর কারণটাও খুব স্পষ্ট, কারণ অতীতে আমরা যদি মোহনবাগান সুপার জায়ান্ট বা যে সময় এটিকে ছিল সেই সময়ও দেখি যে জেনারেলি আইএসএল এর এক্সপিরিয়েন্স কোচদেরই আমরা এখানে আসতে দেখেছি। একদম ইনিশিয়াল স্টেজে যখন দল গঠন হতো তখন তো বিষয়টা আলাদা ছিল, কিন্তু পরবর্তীকালে বিশেষ করে মার্জারের পর থেকে দেখা যাচ্ছে যে খুব বেশি নতুন কেউ, অনভিজ্ঞ বা আইএসএল এর নতুন কোনো কোচকে নিয়ে এসে কাজ মোহনবাগান সুপার জায়ান্টে দেখা যায়নি। যারাই এসেছেন সেটা হাবাস হন, মরিনা হন, হুয়ান ফেরান্দো হন বা যেই হন, তারা অভিজ্ঞই, তাদের আইএসএল এর অভিজ্ঞতা থাকে, সেরকম কোচ দেখেই আনা হয়। এবং এক্ষেত্রেও সার্জিও লোবেরা সেই কারণে একটা ফার্স্ট চয়েস ছিল, এবং ফাইনালি ওড়িশার সঙ্গে সার্জিও লোবেরার সম্পর্ক শেষ হয়ে যায় এবং তার কয়েক ঘন্টার মধ্যেই এই অ্যানাউন্সমেন্টটা চলে আসে। ন্যাচারালি এখান থেকে দুটো প্রশ্ন উঠছে, তার কারণ সার্জিও লোবেরার নাম ঘোষণার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে এটাও জানানো হয় যে 30শে নভেম্বর থেকে অনুশীলন শুরু করবেন সার্জিও লোবেরা টিমটাকে নিয়ে। যদিও এই অনুশীলনটা 30শে নভেম্বর থেকে হবে না, এটা হবে 1 ডিসেম্বর থেকে। 30শে নভেম্বর সমস্ত ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। এই বিষয়টা থেকে প্রশ্ন আসে যে 30শে নভেম্বর বা 1 ডিসেম্বর কেন অনুশীলন, অর্থাৎ সামনে কি আছে? কারণ আইএসএল নিয়ে এখনো তো পরিষ্কার কোনো রায় বা পরিষ্কার কোনো ডেট তো পাওয়া যায়নি আইএসএল এর কি হবে না হবে। তাহলে কেন, কি সামনে রেখে অনুশীলন শুরু করবে মোহনবাগান, এটা একটা প্রশ্ন। এবং অবশ্যই দু নম্বর প্রশ্ন হচ্ছে যে ওড়িশার ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে, কারণ সার্জিও লোবেরার সঙ্গে কিন্তু ওড়িশার চুক্তি ছিল আরো 1 বছরে, সেটা টার্মিনেটই হলো। হওয়ার পর মোহনবাগান সার্জিও লোবেরাকে পেয়ে গেল। তো ন্যাচারালি ওড়িশার নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সব থেকে বড় কারণ এই বছর কোন টুর্নামেন্টে এখনো পর্যন্ত ওড়িশা এফসি অংশগ্রহণ করেনি। ইভেন সুপার কাপে প্রত্যেকেই জানে যে এএফসি কোটা থেকে, তার সত্ত্বেও সুপার কাপেও কিন্তু তারা অংশ নেয়নি। যদিও মাঝখানে একটা এক্স হ্যান্ডেলে তাদের কর্ণধার জানিয়েছিলেন যে তারা ডেফিনেটলি টিমটা চালাবেন এবং সেখানে খেলা হবে, তারা আইএসএল এ অংশ নেবেন, কিন্তু তারপর থেকে আর কিছু পাওয়া যায়নি। এবং অবশ্যই গতিবিধি দেখে খুব একটা পজিটিভ কিছু লাগছে না। শুধুমাত্র সার্জিও লোবেরাকে ছেড়ে দেওয়া নয়, আরো বেশ কিছু ফুটবলারকে তারা ছেড়ে দিয়েছে, এবং তাদের অপারেশনের সঙ্গে যারা যুক্ত থাকে সেই ধরনের মানুষজনের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু শিফটিং হচ্ছে। তো সেক্ষেত্রে জানা নেই কি হবে ওড়িশা এফসি নিয়ে, কারণ ওড়িশা এফসি এমন একটা টিম যে যার খাতায় কলমে একজন কর্ণধার থাকলেও এই টিমটা কিন্তু মূলত ওড়িশা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় চলে, এবং গভর্নমেন্ট পরিবর্তনের পর থেকেই এই একটা ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশায় স্টেট গভর্নমেন্ট পরিবর্তনের পরই। কারণ ওড়িশার যে ফেসিলিটিস, যে মাঠ, এই সবকিছুই কিন্তু ওড়িশা গভর্নমেন্টের থেকে ফ্রি অফ কস্টেই পেত ওড়িশা এফসি, যেটা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি পায় না। আমাদের এখানে যে কোনো ফ্র্যাঞ্চাইজি যখন ম্যাচ আয়োজন করে বা যে ফেসিলিটিসই নেয় প্র্যাকটিসের জন্য হোক বা যাই হোক, তার জন্য তাদেরকে
যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, যেটা ওড়িশাকে করতে হতো না। এখন এই পৃষ্ঠপোষকতা ছাড়া ওড়িশা এফসি টিমটা কতটা রান করতে পারবে একটা প্রশ্ন রয়েছে, কারণ যেটুকু খবর যে খুব একটা আগ্রহী নয় বর্তমান গভর্নমেন্ট এটার পিছনে, এই যে টাকাটা ব্যয় হতো সেটা করতে। তো যে কারণে ওড়িশা নিয়ে একটা প্রশ্ন থাকছে, এবং সার্জিও লোবেরাকে ছেড়ে দেওয়ার পরে এই প্রশ্নটা আরো বেশি জোরালো হলো। কাজেই জানা নেই পরবর্তী আইএসএল এ কি হতে চলেছে। অলরেডি হায়দ্রাবাদ আমরা দেখেছি দিল্লির হয়ে পার্টিসিপেট, মানে দিল্লির হয়ে এবার পার্টিসিপেট করবে, তাদের কর্ণধার বদল হয়েছে, তাদের হাত বদল হয়েছে। ওড়িশার ক্ষেত্রে সেরকম কিছু হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই, একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটার কথা বলছিলাম, যে আইএসএল কবে হবে এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা না থাকলেও কেন তারা প্র্যাকটিস শুরু করছে মোহনবাগান, এই প্রশ্নটা সবার মাথা থেকে এসছে। আমরা অবভিয়াসলি এই প্রশ্নটা করেছিলাম। তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটা আশ্বাস দেওয়া হয়েছে যে জানুয়ারি ফার্স্ট উইক থেকে আইএসএল হবে, তার প্রস্তুতির জন্য মিনিমাম 4 সপ্তাহ একটা প্রি সিজন দরকার, এবং এর মাঝে ক্রিসমাসের একটা ছুটি দিতেই হবে প্রত্যেকে, কারণ আমরা জানি যে অনেকেই এখানে রয়েছেন যাদের এই ছুটিটা মেইন ছুটি, এবং বিদেশিদের তো বিশেষ করে। তো ওই সপ্তাহটা এমনি হবে না কিছু। তো তার আগে এই যে কারণে একটা 4 সপ্তাহ সময় দরকার, একটা মাঝে একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস যেহেতু বন্ধ রয়েছে, কারণ অনির্দিষ্টকালের জন্যই সুপার কাপের পর প্র্যাকটিস বন্ধ ছিল, তো সেই অ্যাসেম্বল করে প্লেয়ারদের তাদেরকে প্রপার কন্ডিশনে নিয়ে আসার জন্য এই 4 সপ্তাহ সময়টা বেছে নেওয়া হয়েছে। সেই কারণেই তারা 1 ডিসেম্বর থেকে প্র্যাকটিসটা শুরু করার কথা ভাবছেন। এবং এটাও ফ্যাক্ট যে ডিসিশনটাও কিন্তু বেশ তড়িঘড়ি নেওয়া হয়েছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু যেটুকু খবর সার্জিও লোবেরার ভিসা এখনো, মানে যখন এই ভিডিওটা শুট করছি তখনও ক্লিয়ার হয়নি। তাও এক্সপেকটেশন রয়েছে যে তিনি চলে আসবেন 30 তারিখের আগে, এবং খুব তড়িঘড়ি অ্যানাউন্সমেন্টের তড়িঘড়ি অনুশীলনটার কথা ঘোষণা করা হয়েছে। এবং এটা খুব স্পষ্ট যে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে তাই এটা করা হচ্ছে, ডেফিনেটলি বিষয়বস্তুটা এটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। যেটুকু জানতে পারছি যে প্রকাশ্যে কোনো মিটিং ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এখনো পর্যন্ত না হলেও কথা প্রত্যেকের সাথেই বলেছে, অলরেডি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা কথা বলেছে, এবং তাদের বক্তব্য, তারা কি চাইছেন, কি তার পেছনে কি যুক্তি, এই সবকিছু তারা জেনেওছেন। সেটা খুব অফিসিয়ালি না হলেও তাদের থেকে জানা হয়েছে প্রথমত। এবং যেহেতু অফিসিয়াল মিটিং হয়নি, তাই ওই শোনা যাচ্ছে কথাটা এখানে রাখতেই হবে। এবং তারা কোথাও না কোথাও এই আশ্বাসটা পেয়েছে যে জানুয়ারি ফার্স্ট উইক থেকে আইএসএলটা শুরু হবে, এবং সেই আশ্বাসের উপর নির্ভর করেই কিন্তু 1 ডিসেম্বরের প্র্যাকটিসের ভাবনা মোহনবাগান সুপার জায়ান্ট, এটা খুব স্পষ্ট। এবং একই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে এসএসডিএল এর সঙ্গেও কেন্দ্রীয় সরকার কথা বলেছে, এবং সব ঠিকঠাক থাকলে হয়তো এসএসডিএল থাকবে এই বিষয়বস্তুটা। কারণ এই যে বিষয়বস্তুটার মধ্যে কেন্দ্রীয় সরকার ইন্টারভেন করছে সেটা 1 বছরের ভাবনা নিয়ে, অবশ্যই লং টার্ম চুক্তি নিয়ে এই মুহূর্তে কিছু হবে বলে মনে হয় না, পরিস্থিতি নেই সেটা হওয়ার। বাট এবছরের আইএসএলটা যাতে রান করিয়ে দেওয়া যায় সেই ভাবনা থেকেই তো এই মধ্যস্থতা। সেই দিক থেকে দেখতে গেলে এসএসডিএল এর সঙ্গেও কিন্তু যেটুকু খবর শোনা যাচ্ছে, যেটুকু কথা হয়েছে, এগুলো কোনোটাই প্রকাশ্যে আসেনি। যা হবে, যেহেতু বিষয়টা সাবজুডিসও রয়েছে, সেটা হয়তো এই কোর্ট যে 15 দিন পর আবার ডেট দিয়েছে 2 সপ্তাহ পর, সেই ডেটেই এই নিয়ে প্রকাশ্যে কথা হবে। এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে যে এই আশ্বাস, এবং অবশ্যই পার্সোনাল জায়গা থেকেও একটা আশ্বাস পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারের থেকে, সেই কারণেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অনুশীলন শুরু করছে 1 ডিসেম্বর থেকে। এবার কথা বলবো আনোয়ার আলী প্রসঙ্গে, যে নিয়ে আলোচনা হচ্ছে। এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি ফিফা বিষয়টা ইন্টারভেন করেছে, এবং তারা এআইএফএফ এর কাছে এটা জানতে চেয়েছে যে কেন এই বিষয়বস্তুটা 18 মার্চ ধরে পড়ে রয়েছে, এটা নিয়ে কোনো ডিসিশন এখনো পর্যন্ত কেন হয়নি। এবং স্বাভাবিকভাবেই ফিফা এই কথা বলার পর বা এটা জানতে চাওয়ার পর একটু হলেও নড়ে চড়ে বসেছে এআইএফএফ। কিন্তু মূল সমস্যা যেটা আগের দিনে আমরা বলেছিলাম, যে এই যে অ্যাপিল কমিটি, যেখানে অ্যাপিল করা হয়, সেই অ্যাপিল কমিটির প্রধানই পদত্যাগ করে দিয়েছেন। তো সেই কমিটিটা নিয়েই একটা বড় সমস্যা, যেটা আগের দিনও বলেছিলাম, যারা মেস হয়ে রয়েছে এআইএফএফ। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে স্বাভাবিকভাবে এই বিষয়বস্তুটা নিয়ে এই মুহূর্তে একটু নাড়া পড়েছে, এবং এআইএফএফ এটা নিয়ে ভাবতে শুরু করেছে যে যাতে এই বিষয়বস্তুটা তাড়াতাড়ি একটা সমাধান খুঁজে পাওয়া যায়। এবং সেই ভাবনা থেকেই আগামী 20 তারিখ এমনি একটা এজিএম রয়েছে এআইএফএফ এ। সেই এজিএম এ যেহেতু সমস্ত অফিস বেয়ারাররা সেখানে থাকবেন, সমস্ত এক্সিকিউটিভ কমিটির সদস্যরা থাকবেন, সেখানে একটা ডিসিশন হবে। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপিল কমিটিটাকে নতুন করে তৈরি করতে হবে। এই অ্যাপিল কমিটিটা নতুন করে তৈরি হওয়ার পর তারা এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে যে কি হতে পারে বা কি করণীয় রয়েছে, যে ঘটনাটা
ঘটেছে আনোয়ার আলী, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসির মধ্যে, যে সেটা রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়াইজ দেখে বুঝে তারপর সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সবার আগে এটার ফার্স্ট পদক্ষেপ হচ্ছে অ্যাপিল কমিটি তৈরি করা, যে কাজটা 20 তারিখ করার ভাবনা রয়েছে এআইএফএফ এর, যেটুকু জানা যাচ্ছে স্পেসিফিক্যালি এআইএফএফ সভাপতি। কিন্তু সেটা আদৌ 20 তারিখ হবে কি হবে না সেটা তো সময় বোঝা যায়। তবে 20 ডিসেম্বরের আগে এই নিয়ে কোনো আলোচনা হওয়ার জায়গা অন্তত এআইএফএফ এ নেই, যেহেতু সংশ্লিষ্ট কমিটিটাই নেই। এখন প্রশ্ন হচ্ছে যে অলরেডি 18 মাস লেট হয়ে গেছে, আর কতটা লেট হবে, বা এরপর মোহনবাগানেরই বা করণীয় পদক্ষেপ কি থাকতে পারে। এখন এআইএফএফ এর কোর্টেই বল, কারণ ফিফার দ্বারস্থ হওয়ার পর ফিফা কিন্তু আলটিমেটলি এআইএফএফ কে বিষয়বস্তুটা তাড়াতাড়ি সেরে নিতে বলেছে। এখন সেই তাড়াতাড়িটা এআইএফএফ এর হিসেবে কতটা তাড়াতাড়ি সেদিকে চোখ রাখতে হবে। এই মুহূর্তে যেটা আপডেট, 20 তারিখ আগে অ্যাপিল কমিটি তৈরি করে এটা নিয়ে ভাবনা চিন্তা, এটা নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হবে। তার আগে এই মুহূর্তে আনোয়ার আলী নিয়ে কোনো পরিষ্কার কিছু সামনে আসবে না। এক্সপেকটেশন রয়েছে যদি আইএসএল শুরুর আগে, যেহেতু আইএসএল শুরু হবে একটা প্রতিশ্রুতি রয়েছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আইএসএল শুরুর আগে এটা নিয়ে একটা ডিসিশন হয়ে যায়, অন্তত মোহনবাগান সুপার জায়ান্ট অবভিয়াসলি সেটা চাইবে বা সেটা চাইছে। এই ছিল আজকের আপডেট, আজকে বলার মতো খবর। এবং যদি আপনাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই যেটা প্রতিদিন বলি যে আপনাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে যা মতামত রয়েছে সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানান, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস টিভিতে।